আজব মানুষ গজব মানুষ আর সবাই তার জন্যবাদ আর সবাই তার জন্যবাদ ঢাকায় ওরা ঢাকা শহর জানায় তারই ধন্যবাদ জানায় তারই ধন্যবাদ সব রটনা নয় ঘটনা হয় যদি দুর্ঘটে ফাঁস আপনজনের কাছেও তখন যায় ঘটে তার সর্বনাশ যায় ঘটে তার সর্বনাশ প্রেমের পুতুল জানায় তখন ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদের ধন্যবাদ মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো তোমাকে দেখার লাগে আমার মনটা চুইটে গেছে রে মা পুরা চুইটে গেছে কি করো মা কি করো চাইলেও আইতে পারি না রে মা আইতে না পারো ফোনটা তো করতে পারো দে ও জামা এবার উত্তরটা দে ওরে বুবু লক্ষ্মী বুবু আমার লাগে রাগ করেছো রাগ করে না বুবু রাগ করে না তার চাইতে তুমি আমার মারো হয়েছে যে মারো 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 এই দুষ্টুটারে মারো আমি কি করুম বুবু আমি কি করুম শুটিং ডাবিং ফটো সেশন এইসব করতে করতে সময় যে কখন বার হয়ে যায় নিজেই টের পাই না মাঝে মাঝে হারা রাত ধরে কাম করার লাগে মুখটা কেমন শুয়ে গেছে আমার কলিজার টুকটা এই তুমি একটু সরো দেন আমার বড় চলো খাইবা তোমার লাগে কত কি রাইন্দা রাখছি তোমরা এখন যাও আমার জামার বাড়িতে গিয়া খাইয়া দেয় একটু বিশ্রাম লইব এই বন্ধুরা তোরা তাহলে যা গিয়া ঠিক আছে বিকাল বেলা আমার পুরান জায়গায় আর পুরান জায়গায় বসে আড্ডা দেবো না যা ওকে দোস্ত অপেক্ষা করো হ্যাঁ ঠিক আছে কথা হবে হ্যাঁ ঠিক আছে দেখছো জামালের পাইয়া সখিনা কেমন বুকে জড়াই ধরলো মনে হইতেছে জামাল যেন আমার পোলা না অরি পোলা সেই ছোটবেলা থেকে জামাল রে আমার এই বিধবা বোনটা পাইয়া বুকে জড়াই রাখছে ওর লাগিয়ে বোনটা আমার বিয়াও বইল না কি আমার দিকে একবার চাইও দেখলো না মাগো জামালের দিয়ে এখনো কোনো খবর নাই কইলো যে বিকালের মধ্যে এনে আয়া পড়বো আমাগরও থাকতে গেলো ওর তো কোনো খবর নাই আরে অনেকদিন পরে আইছে না মনে হয় চাচা চাচি ওরে আটকাই রাখছে কিন্তু জামাল রে তো আটকা রাখা সম্ভব না আমার মনে হয় অন্য কিছু ওইটা আবার কি চল আমরা একটু যাইয়া দেখি দেখি জামাল রে খুঁজতে যাই সে শ্যাম করে না পাইলে বেচারা মনে কষ্ট পাবো না বয়া থাক মিলন ঠিকই কইছে আরে আমরা কি আর অন্য রাস্তায় যাবো জামাল আউনের রাস্তায় তো যাবো আইতে লইলে সামনে সামনে দেখা হইব ল যাই ল যাবি হ্যাঁ চল যাই কথাই শুনে না কথা শুনে না জামাল ভাই আরে পারুল তুই এনে কি করস কি করস আমি সেই সকাল থেকে তোমার লাগে এখানে খাড়া খাড়া অপেক্ষা করতেছি শুনছি তুমি ক্লাব ঘরে যাইবা এর লাগা তোমার লাগে খাড়া রইছি আচ্ছা তুই কি পাগল এতক্ষণ ধরে এনে খাড়াই রইছস
আমি পাগল, তোমার ভালোবাসার লেগে আমি পাগল। তোমার আমি অনেক ভালোবাসি, আমি জানি তুমিও আমারে ভালোবাসো। তাহলে এত লুকালুকি কিসের? তুমি চাচা চাচিরে তাড়াতাড়ি বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাড়িতে পাঠাও। বাবা আমার লেগে সম্বন্ধ করতেছে। তুমি আর এমনি চুপ করে থাকো না, যা কিছু করার তাড়াতাড়ি করো, পরে আবার দেরি হয়ে যাবো। আচ্ছা তুই এত পাগল হচ্ছিস কেন? হ্যাঁ, মাথাটা ঠান্ডা কর। আমার হাতে 5-6টা ছবি, শুটিং শিডিউল এইসব দিয়ে তো আমি টাইম পেতেছি না। এগুলোর কামগুলো শেষ হোক, তারপর সময় সুযোগ করে আমার বাপ মারে তোকে বাড়িতে পাঠাবো, ঠিক আছে? খালি শুটিং শুটিং শুটিং, কই আজ পর্যন্ত কোনো নাটক সিনেমাতে তোমার কোনোদিন দেখি নাই। দেখবি কেমনে? আরে দেখবি কেমনে? সব জিনিস গ্রামে রিলিজ হয় নাকি? যেগুলো হয়েছে সেগুলো গ্রামে হয় নাই, এই জন্য দেখতে পাস নাই। হাউস তো গহীন গ্রামে, এইখানে না আছে কোনো সিনেমা হল, না আছে কোনো মোবাইলের ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, কিচ্ছু নাই। তাহলে দেখবি কেমনে? ফোন করলে লাইন পাওয়া যায় না, নেটওয়ার্ক থাকে না। সিনেমা তো বুঝলাম, কিন্তু বাকিগুলা কি করলা? আরে ওইগুলো তুই বুঝবি না। আমি হলাম অনেক জনপ্রিয়, মানে ফেমাস। ঢাকা শহরে গেলে দেখবি আমার কত নাম ডাক, সবাই আমারে চেনে। শুধু ঢাকা শহরে না, বিদেশেও আমারে চেনে। কও বিদেশেও? তো এবার কই কি, ওই দিন কি হয়েছে জানোস? বিদেশের এক নাম করা নায়ক, ওর নাম হইলো অমিতাভ বচ্চন, সে আমারে ফোন দিছে। ফোন দিয়ে কি কয় জানোস? কি গো, তোমার বিদেশের নায়ক ফোন দিছে? আল্লাহ গো, কই কি আমি কি জাতা মানুষ নাকি? সে আমারে ডাকছে, হে নাকি একটা কি অনুষ্ঠান করে, অনুষ্ঠান কইরা মানুষকে টাকা দেয়। ওই অনুষ্ঠানে অনেক জনপ্রিয় মানুষ আসে, আইসা টাকা লইয়া যায়। আমার এটাকে কি কয় জানোস? আমি যেন ওই টাকার অনুষ্ঠানে যাই। আমি স্টেট মুখের উপর কয়ে দিছি, দেখেন আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার মতো একটা মান-ইজ্জত আছে। এসব ভিক্ষার টাকা আমরা লই না। এটা তুমি কি করলা? টিয়াগুলা লয়ে গা আমার সংসারে কত কামে লাগতো, এটা তুমি একটা কাম করলা। এই তখন আমি কইছিলাম না জামাল দেরি করার পোলা না, নিশ্চয় কোনো কারণ আছে। ওই দেখ কারণ দেখ। আমার মনে হয় পারুল সিনেমার নায়িকা হইতে চাইতাছে, এর লেগে জামালরে ধরছে। আমারও তাই মনে হইতাছে। মাইয়া কত চালাক দেখছো, আমরা সেই কখন থেকে জামালরে আমাকে অভিনয় কথা কল লেগে বয়ে রেছি, হে আমাকে আগেই প্রস্তাব দিয়ে ফেলাইছে। কেন তখন আমি কইছিলাম না পারুল রে তোরা যত সোজা মাইয়া মনে করতেছস তত সোজা সে না। খারা আগে শুনে লই কি কয়। এতগুলো বিদেশের কথা, এখন দেশের কথা আর কি কম। নায়ক রাজ রাজ্জাক, নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে কবরী, ববিতা, শাবানা, হেরা তো আমার একেবারে নিজের পোলার মতো জানে। বাড়িতে যা রান্না করে আমার ডাইকা পেট ভরে খাওয়াই দেয়। তাহলে তুমি এত খায় ওরম চিপসাই দিতেছো কেন? আমারে হুক না দেখলি কোথায়? আমি যদি হুক নয় তাহলে হুক না কি কবি? আসলে তুই আমারে চোখ দিয়া না দেহস, ভালোবাসা দিয়া, এর লেগেই সবসময় হুক না দেহস। মানে কইছে আরে তোরা এখানে? তোর দেরি দেখে তোরে খুঁজতে আসলাম। আমি অবশ্য আগেই বুঝতে পারছিলাম নিশ্চয় তুই কোনো ঝামেলার মধ্যে আছো। আমি তাইলে এখন যাই, যেটা কইছিলাম হিরে একটু বাইবা দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে জাগিয়ে জাগিয়ে। জামাল, মাইয়া নিশ্চয়ই সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব নিয়ে আইছিল। মাইয়ার শখ কত, চাইলেই সিনেমার নায়িকা হওয়া যায়? সিনেমার নায়িকা এত সোজা? কি রে সখিনা, তুই এইভাবে হাঁটাহাঁটি করতেছস কেন? হয়েছেটা কি? হ্যাঁ ভাবি, এত রাত হইয়া গেল, জামালরে তো দেখতেছি না। সেই কখন কইয়া গেল আমি আইতাছি, এখন পর্যন্ত আউনের কোনো নাম নাই। তুমি এত অস্থির হয়ে না তো, ও আইসা পড়বে। বহুত দিন পরে আমার পোলায় বাড়িতে আইছে, মনে হয় মানুষজন রাস্তায় পাইয়া ওরে দৌড়া বইছে, এই জন্যই দেরি হইতাছে। তুমি খালি খালি অস্থির হয়ে না তো। এত রাত হইয়া গেল, পোলাটা বাড়িতে আইলো না, আর আমি অস্থির হমু না? ভাবি, আমার জামালরে তুমি পেটে ধরছো ঠিকই, কিন্তু আমি কইলাম জানি জামাল আমারই পোলা। অল্প বয়সে বিধবা হইয়া আমার এই বাড়িতে আসছি। জামালরে কোলে নিয়ে আমি আমার সব কষ্ট ভুলে গেছি। জামাল আমার পোলা, আর এই জামালের জন্য আমি অস্থির উন্নত হইব কে? আরে তুই সারাক্ষণ জামালের লেগে চিন্তা করতে করতে তো অসুস্থ হয়ে পড়বি। তুই শান্ত হয়ে বয়, জামাল আয়া পড়বো। বহ। ভাইজান, আমি শান্ত হইয়া বমু ওই দিন
যেদিন আমি জামালরে বিয়া করামু তার বউয়ের কাছে সব দায় দায়িত্ব বুঝাইয়া দিয়া আমি শান্ত হইয়া বসু। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। আমি না পারুল, দরজা খুল। আমি না, তুই এই সময় এখন কেন? আমি কি এই সময় আসতে পারি না? আমি কি আইসা তোর অসুবিধা করলাম? আসতে পারবি না কেন? আয় মিত্রা, আয় মিত্রা। তুই আমার কাছে আইলে আমার কিসের অসুবিধা? শুন, জামাল ভাই আইছে। আরে এই খবর পেয়ে এই তো আমি সুইটে আসছি তোর কাছে। এবার ক। ধন্যবাদের অন্যবাদ। ধন্যবাদের অন্যবাদ। এবার ক, জামাল ভাই তোর লগে দেখা করছে? হ্যাঁ, কত নামি দামি মানুষ, আমার লগে দেখা করার তার সময় আছে? আমি নিজে দেখা করছি। আচ্ছা বুঝছি, একজন দেখা করলি হইলো। তুই কি আরে কইছস চাচা জানতে তোরে বিয়ে ধরলে পাগল হয়ে গেছে? কইছি। হুই না কি কইলো? কইলো হাতে অনেকগুলা সিনেমা শুটিং আছে, ওইসব কাম সাইরা তারপরে চাচা চাচিরে বিয়ার প্রস্তাব দিয়ে আমগোর বাড়ি পাঠাইব। এ তো অনেক খুশির খবর। শোন পারু, আমার একটু জামাল ভাইলো দেখা করতে হইব, তার আমার খুব দরকার। কেন? তোর আবার তার লগে কি এর দরকার? আমার অনেক দিনের শখ সিনেমায় অ্যাক্টিং করুম, সিনেমার নায়িকা হমু। আর একমাত্র জামাল ভাই পারে আমার নায়িকা বানাইতে, আর সেজন্য তার আমার খুব দরকার। এই কথা আগে কইবি না, এইটা তো হের লাগে 2-3 মিনিটের ব্যাপার। শুনছি ওইখানে নাকি তার কথা সবাই উঠে আর বসে। হ্যাঁ পারবো না? আরে তোর নায়িকা অনেক শখ অবশ্যই পূরণ হইব, এটা জামাল ভাই করবো। তুই দেখা লইস, অনেক বড় নায়িকা হইবি। সত্য কথা সত্যই? অসত্য। আপা, আপা শুনতেছেন? কি আব্দুল ভাই? আপনার চাচা ডাকে। আপা ডাকে? জরুরি কথা আছে, আমার লগেই যাইতে কইছে। কি জরুরি কথা আছে? আচ্ছা চল। তোমার ওই জমি কেনার ব্যাপারে তুমি আমার উপর ভরসা রাখো, ঠিক আছে? এটা চাচা আপা আইছে। ও ঠিক আছে, তাহলে আপনারা জানলে এভাবে কাজটা করবেন আর কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোরা যা। আব্বা আপনি আমায় ডাকছেন? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জি আব্বা বলেন। কথা শোনো পারুল, কাল তুমি এই বাড়ি থেকে কোথাও বাইরে হবে না। তোমার মা বাঁচে থাকলে আজ এই কথাটা তোমার মাই বলতো। আজ বাধ্য হয়ে আমি কইতাছি, কাল তোমার দেখতে আসবে। সমুদ্রটা খুবই ভালো, আমি চাই এইখানে তোমার বিয়েটা হোক। আমার বিয়া? হ্যাঁ, তোমার বিয়া রবি উকিলের একমাত্র ছেলের সাথে। ছেলের মেলা ব্যবসা বাণিজ্য আছে, অবস্থা খুবই ভালো। কাল তোমারে দেখার পর সব কিছু ঠিকঠাক থাকলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়েটা সাইরা ফেলাইতে চাই। আমি আশা করব তুমি আমার এই প্রস্তাবে অমত করবে না। আপনি তো জানেন আমি একজন। আমি জানি তুমি একজনকে ভালোবাসো, তুমি আমার সে কথা বলছো, কিন্তু আজ কতদিন হয়ে গেল তোমার এই ভালোবাসার মানুষ আমার কাছে তো তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসার সময়ই পেল না। আমি তো তার আশায় আশায় তোমার ঘরে বসে রাখতে পারি না, তাই এইবার আমি তোমার বিয়ে দিয়া নিশ্চিন্ত হতে চাই। আর তুমিও ওই সব ভালোবাসা বাদ দিয়া এই বিয়েতে মত দিবা বলে আমি আশা করতেছি। কিন্তু আব্বা আপনি তো বুঝতেছেন।
আমি আর এখন আমার কেউ পাবে না, আমি কি করব? ভাইজান রে কইলাম দুইটা নারকেল আনতে, হ্যাঁ বলে কাম আছে, হ্যাঁ হেখানে ছুটলো। আরে পুলোটা ঢাকা শহর থেকে আসছে, হ্যাঁ দুইটা পিঠা বানায় খাওয়াবো না, এখন নারিকেল আনতে আমারে যাইতে হইতাছে। কেডা বুঝিতে না? সকিনা না? আরে হ সকিনাই তো, কিন্তু ওই দুপুরের রোদের মধ্যে কই যাইতেছে? সকিনা, আরে ওই সকিনা, কিরে সকিনা, এত ডাকতাছি শুনতাছস না? এই বর্তপুরে কই যাইতাছিলি? এই তা দিয়ে তোমার দরকার কি? আরে দরকার আছে বইলে তো জিগাইতেছি। ওই আমার লগে এত তেজ দেয়া কথা কসকে, একটু মধুর সুরে কথা গেলে কি হয়? কে তোমার লগে আমি মধুর সুরে কথা কমুকে? তুমি কেডা? হন সকিনা, মায়া লোকের এত তেজ ভালো না, আর চিন্তা না কইরা আমার কথা রাজি হয়ে যা। আমি তোরে আমার 3 নম্বর স্ত্রী হিসেবে পাইতে চাই। আরে আমি তোরে অনেক সুখে রাখবো, কোনো কষ্টই হইতে দেব না। ভাইয়ের সংসারে আর কতকাল দাসী বান্ধি হয়ে থাকবি? এবার আমার ঘরে আসো আমার সোনা পাখি, তোমার জন্য আমার বুকটা চটপট চটপট করতেছে। হারামজাদা কয় কি? হ্যাঁ চোখ নাই, ঠ্যাং নাই, সুরত নাই, সে আবার বিয়া করতে চায়? আরে ওই সব নাই তো কি হয়েছে, বহু বড় ভালোবাসা তো আছে। এই তুমি থামবা নাকি আমি মানুষ ডাকুন? থামতাছি থামতাছি, কারো ডাকতে হইব না, শত হইলেও আমার একটা মানের যত আছে না। এইবার আসল কথাটা বলি, শুনলাম জামাল বাইতে আইছে, ওর লগে আমার একটু দেখা করা দরকার। কে? ওরে তোমার কি দরকার? ওর লগে তো তোমারে কথাই কইতে দিমু না। কিন্তু ওর লগে যে আমার কথা কওয়া লাগবে। তা শোন, তোরে কই, আমি সিনেমায় অভিনয় করতে চাই। বেটা শখ কত? হ্যাঁ তোমার কি মাইসে সিনেমায় নিব? দেশে কি মাইসের অভাব পড়ছে? আমি এত কিছু জানি না, আমি অভিনয় করতে চাই, এইটাই ফাইনাল। এমনি তো পারলাম না, এই সিনেমায় অভিনয় কইরা তোর মন চুকাইতে চাই। তুই হবি আমার নায়িকা আর আমি তোর নায়ক হবো, দুজন মিলা গান গামো, প্রেমের গান। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও, দেব ভালোবাসা। গেল 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 রে সকিনা, পালায় কত দূর যাবি? জামাল মাত্র কটা দিন লেগে ভাই তেল, আবার দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা এবার গেলে তুই কবে আবি? কত দোস্ত? ঠিকই দোস্ত, দোস্ত কি করবো ক, মানে কত কাবের কাছে থাকতে হয়। ইচ্ছা থাকলেও তো দেশে আসুন, তার কোনো উপায় নাই। আজকে দেশে শুটিং তো কালকে বিদেশে শুটিং, এই শুটিং এ দৌড়াদৌড়িতে মনে কর যে জীবনটা একদম শেষ হয়ে যেতেছে দোস্ত। কি করছ জামাল, তুই কত ভালো আছোস, মাইনসে তোর চেনে, তোর কাছ থেকে তো শুনছি ঢাকা শহরে বিভিন্ন সিনেমা হলে তোর ছবি চলে, তুই কত সুখে আছোস। আর তুই এত সুখে থাকার পর কস শেষ হয়ে গেলাম। ওই জামাল, তুই বলে সেদিনকে পারুলি কইতেছিলি যে রাত জাগ ববিতা সাবানা হেরে নাকি তোরা ডাইকে ভাত খাওয়ায়। আমাকে একটু কনা ভাই, শুনতে মন চাইতেছে। আমরা তো খালি এগুলো নামই শুনছি, তোর কত ভাগ্য তুই এগুলো উঠা বসা করাস। আমগরে কইলে আমরা একটু ক্রেডিট বাড়ি আর কি, মানুষের কই তুই আমগো ফ্রেন্ডস। শুধু কি এই কথাই শুনছস? মানে পারুলের লগে আমার আর কোনো কথা শুনুস নাই তো? আর কি শুনুম, তাই পারুল যে তোর নায়িকা হওয়ার প্রস্তাব দিছে এইটাও বুঝতে পারছি। যাক শোন, রাজ্জাক সাহেবের কথা শুনতে চাস তো? হ্যার কথা আর কি কম, খুব ভালো মানুষ। যখনই দেখে আমার একদম ডাকে, কাছে নেয়, কাছে নিয়ে একদম বুকের ভিতরে টাইনা নেয়। আমারে নাকি তার নাতির মতো লাগে, পারলে তো আমার কোলে নেয়। তোরে কোলে নিব কেমনি? হ্যাঁ না বয়স হয়েছে? তা বয়স হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ নায়ক না, এ তো নায়ক রাজ। সিনেমার নায়করা সব পারে, সব। হ্যাঁ তো সব সময় পরীক্ষায় ফার্স্ট হয়, সাইকেলের চাকা ঘুরলে বড় হয়ে যায়, 100 গুন্ডার হাত থেকে নায়িকাকে উদ্ধার করে, হাজার হাজার গুলি খেয়েও মরে না, বাচ্চা থাকে। কত বড় বড় নায়িকাকে কোলে লয় দেখছো? এইটা হ্যাগো লেগে কোনো ব্যাপার না।
আর এখন যে হিরোগুলো আছে না ওরা তো সবই আমার বন্ধুর মতো, তাই আমি বুঝি যে ওরা আমার একটু হিংসা করে। কে তোর হিংসা করে? কে করবো না? মানুষ হিট করলে হিংসা করবো না? আরে আমার লাগে অগো অনেক কাজ কাম কমে গেছে না, প্রডিউসাররা সবাই তো আমারে চায়, আর সেই কারণে তো হিংসা, বুঝছ না? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে টাকা আনতে কইছিলাম সেটা কি আনছস? আচ্ছা দোস্ত পয়লা আমি দিলাম ভাই, আমারটা একটু বিশেষ ভাই মনে রাখিস। তোরটা কই মিলান? হ্যাঁ তোরটা কই? ও হ্যাঁ এই তুই প্রডিউসারের বোঝায় কইস। হ্যাঁ আমাদের সুন্দর দিকে একটা পাঠ দে ছোট করে। হ্যাঁ আল্লাহ অসুবিধা নাই। আমার তো আপাতত 500 আছে, জমিটা বিক্রি হলে দিবা না? আচ্ছা ঠিক আছে, কিন্তু দোস্তরা এত অল্প টাকা কিন্তু কাম হইব না। সিনেমা একটা বিশাল ব্যাপার। সিনেমা দেবো তো। তুমি দরকার হইলে যা দেওয়ার দিও, প্রয়োজনে আমি যা লাগে সেটা ভরে দেবো, কোনো চিন্তা করবা না। আমি একটা ব্যবস্থা। এই যে এনে 1010 টাকা আছে, এই টাকাটা লইয়া তুই আমার সিনেমায় চান্স করে দে। আমার অনেক দিনের শখ, আমি অভিনয় করবো। দোস্ত টাকা যদি লাগে আমি আরো টাকা দিব। ওই যে তুই সিনেমার মানুষ যারা আছে না, একবারে কইয়া তুই আমার একটা নায়ক বানাই দে দোস্ত। এটুকু নেব? আরে তুই টাকা দোস্ত, গোনার কি আছে? এত চিন্তা করছ কেন? এত ভাঙে বললে চলবো, আমি আছি না, এত চিন্তার কি আছে? কি রে জামাল, আমি না তোরে এমনি ডাকতেছে কে? কি জানি, আমি তো এটা ভাবতেছি। আরে ভাবা ভাবের কিছু নাই, আমি বুঝে ফেলেছি। ওই মাইয়া সিনেমার নায়িকা হইতে চায়। কাল পারুল তোরে প্রস্তাব দিছে না, আজ অয় তোরে প্রস্তাব দিব। আমারও তাই মনে হয়। আমরা এতদিন ধরে চান্স পাইতেছি না, আর ওরা। এই বাদ দে তো এইসব কথা জামাল, এইসব কথা নিয়ে কোনো চিন্তা করবি না। জামাল ভাই তুমি এখানে, তোমার লগে আমার একটু কথা আছে। কি কথা? এনে কও। না তোমার সামনে কোন যাব না, শুধু জামাল ভাইরে কমু। বুঝছি তোমার মতলবটা কি। তুমি যে কি কবা আমগো জানা আছে। জানলে জানো, তোমার সামনে যে কোন যাব না এটাই ঠিক। জামাল ভাই তুমি কি হ্যাঁ না থাকবা, আমার লগে যাবা না? আসো না, তোমার লগে আমার একটু কথা আছে, জলদি আসো। আরে আসো না। আরে বাবারে আসো, কথা আছে, তাড়াতাড়ি আসো। জামাল মাইয়ার কাণ্ড দেখছস? এই যে পারুল, আমি জামাল ভাই নিয়ে আইছি, এখন তুই যা কবি ক, আমি গেলাম। এখন বুঝছেন আমি কইলেও আইছি, কথা কন দুইজনে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, মানে কি? আমি কইতেছি তাহলে তুমি সব বুঝবা। বাজান আমার বিয়া ঠিক করছে জামাল ভাই, আমার আজকে বিকালে ওরা দেখতে আসবে। যদি পছন্দ হয়ে যায় এই বিয়ে আমি করতে পারুম না। আমি তোমারে ছাড়া এই জীবনে আর কাউরে স্বামী হিসেবে মানতে পারবো না জামাল ভাই। তুমি চাচা চাচির আমগুর ধন্যবাদের অন্যবাদ। ধন্যবাদের অন্যবাদ। বাড়িতে পাঠাও, এই বিয়েটা হইতে দিও না জামাল ভাই। কি হলো, তুমি কিছু কও না কেন? আচ্ছা পারুল, তুমি তো ভাঙ্গে পড়তেছো কেন? আমি তো তোমার কইছি যে আমার একটু সময়ের দরকার, আমার হাতে মেলা কাম, কামগুলো শেষ হলে পরে একটা ব্যবস্থা করবো। কিন্তু বাজান তো আর বসে থাকবো না, বাজান তো আমার বিয়া দিয়েই ছাড়বো। তুমি তোমার কাজকর্মগুলো একটু গুছায় রাখো না, পরে কইরো। তুমি একটু চাচাচিরে আমার বাড়িতে পাঠাও। আহা পারুল, আমি তো তোরে কইলাম এখন আমার পক্ষে সম্ভব না, আমার একটু সময়ের দরকার। আমি অনেক সব ঝামেলা যেতে পারবো না, তুই একটু বোঝার চেষ্টা কর। কি কইলা? কি কইলে তুমি? আমি ঝামেলা? ঝামেলা বুঝুস না কেন? আমার হাতে এখন মেলা কাম না করলে প্রডিউসার কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে। তখন আমি বিয়ের কথা চিন্তাই করতে পারি না। কমপক্ষে আরো 2 বছর। আর 2 বছর? কিন্তু বাজাছে খালি পাসান। ওই সময় আমি বুঝি না, তোমার ঝামেলা তুমি বুঝো। তুমি এই কথাটা আমার এমনি কইতে পারলা? কেন পারুম না কেন? তুমি কোন জায়গার নায়িকা আছে কইতে পারুম না? জামাল ভাই ঠিক আছে, আমার কোনো কথা তোমার শুনো লাগবো না, আমার কোনো কথা তোমার বুঝানো লাগবো না, কোনো দরকার নেই। তুমি যাও, তুমি শহরে গিয়ে তোমার কাম করো, বিয়ে করুন লাগবো না আমার।
তুমি চলে যাও আমার সামনে থেকে, চলে যাও, আমি তোমার আর কোনোদিন দেখতে চাই না। কি হয়েছে জামাল? পারুল অভিমান করে চলে গেল নাকি? তুমি কি তার মনে কষ্ট দিছ? মজিদ চাচা আপনি? আমি তোমারে আর পারুল রে দূর থেকে দেখতেছিলাম। খুব ভালো জুটি, ভালো মানাইব। কি কইতেছেন চাচা? ওসব না হইলেই বালা। যাক, আমি শুনছি তুমি বাড়ি আইছো, আর আমিও তোমার খুঁজতেছিলাম। তা এইখানে যখন দেখা হয়ে গেল তখন কথাটা কই ফেলায়। শুভ কথায় দেরি করতে না। শুভ কথা মানে? আপনি আবার কি কইতেছেন? না 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 না, অন্য কিছু না। কথা হইল গিয়া আমি সিনেমার নায়ক হইতে চাই। এইটা তো কোনো ব্যাপার না। আপনি নায়ক হইবেন, এটা তো অনেক খুশির একটা খবর। আপনার মতো নায়ক ইন্ডাস্ট্রি পাইব কো? তাই একটা কথা, টাকা লাগবো, টাকা টাকা লাগবো। প্রোডাকশন ম্যানেজার গো, টাকা না দিলে অভিনয়ে চান্স পাওয়া খুব কঠিন। চান্স দিতে চায় না, খুব কঠিন। এই কথা, এইটা কোনো ব্যাপার না। তুমি অভিনয়ের ব্যবস্থা করো, টাকা পাওয়া যাইবা। শালা নায়ক হইতে চায়, শক্ত। খালি পাসান পাসান পাসান। ওই সময় আমি বুঝি তোমার জামালা ভুলে গেলাম, তোমার জামালা ভুলে গেলাম। তখন আমি বিয়ের কথা চিন্তাই করতে পারি। কমপক্ষে আরো 2 বছর 2 বছর 2 বছর। ওই সময় আমি বুঝি তোমার জামালা ভুলে গেলাম, তোমার জামালা ভুলে গেলাম। সে যদি তোর ভালোবাসার মূল্য দিতে না পারে, সেজন্য তুই মরবি কেন? বরং তুই জামাল ভাইরে দেখায় দে তুই তারা ছাড়া থাকতে পারবি, তারা ছাড়া বাঁচতে পারবি। তুই সব কি কথা কইতাছস? হ, আমি ঠিক কইতাছি। তুই অন কান্নাকাটি থামা, বাড়ি চল। লোকজন জানলে কেলেঙ্কারি হইব। তার চাইতে নতুন ভাবে বাঁচার চিন্তা কর। সবকিছু ভুলা যা, নতুন করে জীবনটাকে আবার শুরু কর। ভালো থাকিস মা। কাশিম খুবই ভালো ছেলে, ও তোরে সুখে রাখবো। মনে রাখিস মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
বাবা কাসেম, আমার বুকের ধন আজ তোমার হাতে তুলে দিলাম, তুমি ওরে সুখী রাখো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, ও আমার কাছে সুখেই থাকবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। বাবা রে, ভালো থাকিস বাবা, ভালো থাকিস। চাচি, চাচা, ও ভালো হইলো, তোমরা তো আসোই। ফুপু কই? ও বাবু, ফুপু, আরে কই গেলা? কি হইছে? হ্যাঁ, কি রে কালাম, এরকম তাড়াহুড়া করতেছস কে? তো তুমি কি মনে কইরা বাবা? চাচি, এটা তুমি কেমন কথা কইলা? তোমার বাড়িতে আমরা এমনি আইতে পারি না? আরে আইতে পারবি না কেন? আসলে বেশিরভাগ সময় জামাল আইলেই তো করে দেখা যায়, হ্যার লাগেই তোর চাচি এই কথা জিগাইতেছে। চাচা, এটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো। তো এইবারও কিন্তু আমি আইছি জামালের কারণে। কেন? আমার জামালের কি হইছে? আরে জামালের আবার কি হইব? ফুপু, তুমি এত অস্থির হও না তো। জামাল কতদিন হলো ঢাকায় গেছে, কোনো খোঁজ খবর নাই, একটা ফোন পর্যন্ত নাই। এই জন্য আমি আইলাম যে কোনো খোঁজ খবর আছে কিনা ওটা জানতে। তাই কো, তুই তো আমার একেবারে ভয় পাওয়াই দিছিলি। হ্যাঁ, শোন, জামালের কি আর এখন আগের মতো ঘুরে বেড়ানোর দিন আছে? সে হয়েছে নায়ক মানুষ, সারাদিন কত কাজ কাম। হ্যাঁ, আরে শোন, আমগরি তো ফোন করার সময় পায় না, তো করে ফোন করবো কেমনে? আমগরে যদি ফোন করে তাহলে কমুনে কালামরে ফোন দিস। ওই তুই থাম তো, পোলাটা আইছে জামালের খোঁজ নিতে, আর তুই কিনা যা তা কইতাছস। হ বাবা, তুমি কিছু মনে করো না, জানোই তো ও জামালরে খুব ভালোবাসে। আর জামালের কোনো খোঁজ খবর তা আমরাও পাইতাছি না। ও যাওনের পর ঠিক মতন পৌঁছাইছে কিনা এটা জানানোর জন্য একবার খালি ফোন দিছিল, এরপর থেকে তার কোনো ফোনও নাই, কোনো খবরও নাই। এর লেগে আমরাও খুব চিন্তায় আছি, ওরও মন টন এই জন্য ঠিক নাই। তুমি কিছু মনে করো না বাবা। দূর চাচি, তুমি যে কি কও, আমি তোমাকে কথা কিছু মনে করবো? আমি কি তোমাকে পর? আচ্ছা চাচি, ওই আমি যদি জামালের কোনো খোঁজ খবর পাই তাহলে তোমাকে করে জানাবো, তোমরা কোনো চিন্তা করো না। ফুপু, আসি চাচি, যাই। জামাল, কই গেছিলি তুই? জামালকো বাড়িতে। জামালকো বাড়িতে কেন? জামালকো বাড়িতে কেন গেছিলাম? জামালের একটু খোঁজ খবর নিতে। চাচি কি কইলো? কোনো খবর আছে? হ্যাগরও কোনো ফোন টোন করে না। না রে ভাই, নায়ক হনের আশায় এইভাবে আর বয়ে থাকতে ভালো লাগে না। মায়ের শেষ সম্বল বালা দুইটা বেচে আমি জামালের হাতে টাকা দিলাম যে আমার কোনো না কোনো ব্যবস্থা হয়। এই জামালের খোঁজে আমি কালকে ঢাকা যাবো। খোঁজ কি? ঢাকা যাবি? হ্যাঁ, আমি ঢাকায় যাবো, আর ওইটা কাল সকালে যাবো। ভাই, সিনেমার নায়ক জামালরে চিনেন? এর তো নামই শুনি নাই কোনোদিন। আপনি কি দিনের বেলায় আসমানে চান দেন নাই? যত সব। নায়ক জামাল অনেক বড় নায়ক ভাই। আরে ভাই, আপনি কি শুরু করলেন? কইতেছি এই নামে কোনো নায়ক নাই, আপনি কি জোর করে নায়ক বানাবেন?
ধন্যবাদের অন্যবাদ। ধন্যবাদের অন্যবাদ। আমি তো কোনো ফিল্ম মিস করি না, তবে এই নামের কোনো নায়কের ফিল্ম দেখছি বলে তো আমার মনে পড়ে না। জামাল নায়ক এ বলে আবার জনপ্রিয়, আজকাল রাস্তাঘাটেও পাগলের সরাসরি। আরে না টোকা যাবে না, আরে টোকা যাবে না, কই যাও তো যাও। ভাই ভাই আমার একটু ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন না ভাই, আমার মেলা দিনের শখ, আমি নায়ক রে ভাই, একটু ব্যবস্থা করে দেন না রে ভাই। আপনি খালি ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেন, বাদ বাকি সব ব্যবস্থা আমি নিজে নিজে করে নেবো ভাই, প্লিজ দেন না রে ভাই। এই টাকাটা রাখেন ভাই, ভবিষ্যতে আরো দেবো ভাই, এখন আমার কাছে নাই ভাই, একটু দেন না ভাই, দেন না ভাই, দেন। ভাই ওই যে যে গেল যারা ঢুকতে দিচ্ছেন আমার বন্ধু বন্ধু ও কোন লাট সাহেবের পোলা, জোরে যাইতে দিছি, তোমারও যাইতে দিতে হইব। আরে ভাই কি কন, বাংলাদেশের নাম করা নায়ক জামাল। ও জামাল, জামাল না নায়ক না? ওই মিয়া, আমি নিজেও তো নায়ক হইতে আসছিলাম, আল্লাহ আমার দারোয়ান বানাইছে। ভাই কি করাম রে? আরে বাইরে বেটা বাইরে। কিরে এটা কালাম না? ও গ্রামে, এই ওনা জামাল রে খুঁজতে শহরে গেছিল, ঢাকা শহরে। কালাম কিরে কালাম, কি হয়েছে তোর? তোরে এমন লাগতেছে কে? কিরে কথা কস্তা কে? তুই না ঢাকা গেছিলি? ভাই অনেক বড় ধোকা হয়েছে রে ভাই। জব্বার, মিলন, নজরুল আমাকে লগে অনেক বড় ধোকা হয়েছে। আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না, আমি কি দেখলাম কি শুনলাম। আরে কি হয়েছে খুলে কো না ভাই। আমি যদি তোকে এই কথা কই, তোকে মাথার উপর আকাশ ভাঙ্গা পড়বো। জামাল, জামাল। হ্যাঁ কি হয়েছে জামালের? আরে কত কষ্ট কে জামালের কি হয়েছে? আরে জামালের কিছু হয় নাই, জামাল আমাকে সবাই লগে অনেক বড় ধোকা দিছে। ধোকা দিছে? হ্যাঁ ধোকা দিছে। ও আমাগরে যা যা কইছে সব মিথ্যা, সব মিথ্যা, সব মিথ্যা। ওরে কোনো মানুষ চিনে না, ও ঢাকা শহরের কোনো নায়ক না, কিচ্ছু না ও। কি বল? হ্যাঁ তাহলে আমার থেকে শোন। এই হইল যাই আসল ঘটনা। চল এই কথাগুলান আমরা চাচা চাচির কাছে যা কই, হারা জানুক হ্যাগো পোলা শুধু আমগো ধোকা দেয় নাই, হ্যাগো ধোকা দিছে। চল চল। এই হইল কি আসল ঘটনা? এতগুলা টাকা দিলাম, আর কত ফোন করবি? যতবারই ফোন করতেছস বন্ধ হইতে পাইলি, তারপরেও করতেছস। ও নিশ্চয় শুটিং লয়ে ব্যস্ত আছে, সময় পাইতেছে না ফোন করণের। যখন সময় পাইবো তখন দেখবি ঠিকই আম করে ফোন করবো। কারে কি কও? কি তোমার কথা শুনবো? জামাল জামানের পর থাইকা কত যে ফোন করছে আল্লাহ জানে। কি করবো ভাইজান, জামালের গলাটা শুনে লাগে খালি মনটা ছটফট করে। কতদিন হের গলাটা শুনি না। এই কিরে তোরা আবার আইছস? কইলাম না হ্যাঁ ফোন করলে আমি তো করে খবর দিমু, তোরা আবার আইছস কেন? আইসি জামালের খবর লইয়া ফুপু, তোমার আর আমাগরে খবর দিতে হইব না, আমি তোমাকে লেগে এখন খবর লই আইছি। তোরা আমার জামালের খবর লই আইছস? কেমন আছে বাজান আমার? এই তোর কি ফোন করছিল? হ্যাঁ খুব ব্যস্ত ছিল ভালোয়া, তাই না? আমি জানতাম এত ব্যস্ত না হইলে জামাল আমার এত দিন চুপ করে থাকেই না। কি কর? খুব ব্যস্ত, খুব ব্যস্ত। তবে কোনো সিনেমায়ও না, কোনো নায়কগিরিও লইও না। ও হইল একটা ধোকাবাজ।
আমাগো সবাই লগে ও ধোকাবাজি করছে। ও হইতেছে মস্ত বড় একটা ধোকাবাজ। ওরা ঠিকই কইছে, তোমাকে বলা একটা ধোকাবাজ। ও আমাকে সবার লগে বাটপারি করছে, বাটপারি। তোগো এত বড় সাহস, তোরা মজিদদারে লই আইছস আমার বাড়িতে খাড়াইয়া আমার জামাইরে তোরা কোন ধোকাবাজ। এই তোর বাড়ি থেকে বেরো, বাইরে কইতেছি। কালাম ক, সব খুলে ক, আমি সব জানি, আমি সব কথা শুনছি, জামাইলার বাটপারি কথা সব খুলে ক। কালাম তোরা এসব কি কস, আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ আমিও, তোরা এসব কি কইতাছস? জামাল আমগুলো ধোকা দিছে। হস আছে, ঘটনাটা সত্য। আমি সেদিন তোমাকে বাড়িতে জামালের খোঁজ করতে আইসা যখন পাইলাম না, তখন আমি গেছিলাম ঢাকায়। ভাবছিলাম ঢাকায় সে খুব জনপ্রিয়, সবাই তারে চিনে, একটা খোঁজ তো অন্তত পামু। কিন্তু ঢাকায় গিয়া যা দেখলাম সেটা কইতাছি ফুপু, তোমরা শোনো। আমি বিশ্বাস করি না, না বিশ্বাস করি না। কেমন আছিস? ভালো। তোর অনেক সুন্দর লাগতেছে পারুল। তুই কেন আইলি আমি না? তুই দেখোস না, সেই যে বিয়ার পরে শ্বশুর বাড়ি আইছি, আজ কতদিন হয়ে গেল আর বাপের বাড়িও যাই নাই। ওই গ্রামের গাছপালা, রাস্তাঘাট সবকিছু আমার একেবারে অসহ্য লাগে। সবখানে জামালের স্মৃতি, মনে হইলে বুকের মধ্যে আমার আগুন জ্বলে ওঠে। আমি তোর মনে আগুন জ্বালাইতে আসি নাই পারুল, আগুন নিভাইতে আইছি। কেমনি নিভাইবি? আমি তো তারে আজ ভুলতে পারি নাই। ভুইলা যাবে, এবার ভুইলা যাবে। জামাল ভাইয়ের কীর্তকলাপের কথা শুনলে তুই সব ভুইলা যাবে। আল্লাহ যে তোর কি বাঁচান বাঁচাইছে পারুল। মানে কি ব্যাপার, আজকে ওরা দেখতেছি না? আব্বাই, মায়, জব্বার, মিলন, কালাম, এমনকি ফুপুও না। গ্রামে গেছে হইল নাকি? তাছাড়া এমন তো হওয়ারও কথা না। সবকিছু কেমন জানি বেমানান লাগতেছে। যাই, বাড়ি যাই, বাড়ি গেলে ফুপুর কাছে সব জানতে পারবো। জব্বার, এই জব্বার, জব্বার, ও জব্বার, ও জব্বার, কেন অবস্থা? যাই, বাড়ি যাই। ব্যাপারটা কি? আব্বা, মা, তোমরা গেলা কই সব? ফুপু, এই দাও কেডা আইছে, তোমাকে জ্বালা হইছে। জামাল বাপ, বাজান, বাজান তুই আইছস? আইলাম তো, কিন্তু ঘটনাটা কি? টেলিফোন করে কইলাম, তারপরও ঘাটে আব্বাই, মায়, তুমি কেউ গেল না, আমার বন্ধুরাও কইলো না। মানে তুমি কারো জানাও নাই? জানে, সকলেই তো জানে। ওই শয়তানের দল। আমি তো বাপ ঘাটে যাইতে চাইছিলাম, তোর বাপে আমার যাইতে দেয় নাই। কেন? ওই শয়তানের দল, তারা কইছে তুই বলে নায়ক টায়ক কিচ্ছু না, ঢাকা শহরে বলে তোরে কেউ চেনে না। কি কব? বন্ধুরা কইছে? আচ্ছা ঠিক আছে, কইলো কইলো, তুমি অগত বিশ্বাস করছো? না বাপ। আচ্ছা তুমি কও, তুমি তো ছোটবেলা থেকে আমার কোলে পিঠে করে মানুষ করছো, তুমি অগত বিশ্বাস করছো? আমি বিশ্বাস করি নাই বাপ। তোর মুখ দেখতেও আমার শরম লাগে। আরে কি হইছে কইবা তো, কি করছি আমি? আমি কইছি। বন্ধু তোরা আইছস? আচ্ছা কি হইছে রে? কি হইছে? কি হইছে তুই জানিস না? তোরে কইতে হইব? আর চালাই করার চেষ্টা করিস না জামাল, তোর সব গোমর ফাঁস হয়ে গেছে। ফাঁস? আমি আবার কি করলাম?
ধোকাবাজি। তুই খালি আমাকে লগে না, চাচা চাচি ফুপু তুই সবার লগে ধোকাবাজি করছস। আমি ঢাকায় গেছিলাম, ঢাকায়। ঢাকায়? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় গেছিলাম আমি। তুই আমাকে এতগুলি টাকা নিয়ে ঢাকা চলে গেলি, কোনো খোঁজ খবর নাই। চাচা চাচি ফুপু কেউ কিছু কইতে পারে না। পরে সবার কথায় আমি ঢাকায় গেছিলাম। ঢাকা শহরে তোর কোনো সিনেমা হলে একটা কোনো পোস্টার নাই। তুই এত বড় নায়ক, অথচ ঢাকা শহরের একটা মানুষও নায়ক জামালের নাম শোনে। তুই সিনেমার নায়ক তো দূরের কথা, এফডিসির গেটে পর্যন্ত তুই ঢুকতে পারছ না। আমি নিজের চোখে দেখাইছি তুই এফডিসির দারোয়ানের পায়ে ধইরা টাকা দিয়ে এফডিসির ভিতরে ঢুকছস। ওই দারোয়ান আমার সব কইছে, সব। সে কইছে ও তো নায়ক তো দূরের কথা, এক্সট্রা পর্যন্ত হওয়ার যোগ্যতা নাই। অথচ আমরা সবাই তোর অন্ধের মতো বিশ্বাস করছি। আমগো নিজেকে হাতে যা টাকা পয়সা ছিল সিনেমা অভিনয় করে লাগে সব তোরাতে তুলে দিছিলাম। তুই সত্য না মিথ্যা কইছস ওই তো আমরা ভাবিও নাই। সেই ছোটবেলার বন্ধু তুই আমাকে লগে এমন ঠকবাজি করতে পারলি? তুই তুই ওগুলোকে ঠকবাজি করিস নাই, তুই ওগুলোর কথা উচিত জবাব দে। করছি, আমি ঠকবাজি করছি, ধোকাবাজি করছি। কি করুম আমি? 3টা বছর আমি ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছি, টাকা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না টাকা ছাড়া। ফিল্মের অফিসে গেছি, কেউ আমার ঢুকতে দেয় নাই। টাকা চায়, সবাই টাকা চায়। প্রডিউসার, ডাইরেক্টর কারো লাগে আমি দেখা করতে পারি নাই। প্রোডাকশন ম্যানেজাররা আমার কাছে টাকা চায়। এদিকে আমি টাকার লেগে আমি তোগো লাগে টকবাজি করছি, আমি টোকাবাজি করছি তোগো লাগে টাকার লেগা, খালি টাকার লেগা আমি টোকাবাজি করছি। এত ভালো অভিনয় দেখাও, কেউ হাতে তালি দিলেন না যে? অভিনয় দেখা বিশ্বাস কইরা খালি টাকা দিলেই হইব? হাতে তালি বাজাইতে হইব না? আমি আইছি তালি বাজাইতে, আর তোমারে ধন্যবাদ জানাইতে। আমার লগে ধোকাবাজি কইরা তুমি আমার জীবনটা বাঁচাই দিছো। আমারে বিয়া করতে রাজি না হইয়া তুমি আমার জীবনটা সত্যি বাঁচাই দিছো। আরে তোমার লাগা আমি মরতে গেছিলাম, এই আমি না আমারে বাঁচাই আনছি। আজকে তোমার কথা শুনি না বুঝলাম আমি আসলেই বাঁচে গেছি। ধন্যবাদ তোমার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোর মতো মানুষ কারো বন্ধু হইতে পারে না। তুই একটা ঠকবাজ, ধোকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী। তোর মতো মানুষ কোনো বাবা মায়ের সন্তান হইতে পারে না। তোর মতো সন্তানের জায়গা এই সমাজে না, জেলখানায়।